মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় সকাল 8:30। কাজ করতে লোক এসছে, এতদিন তো বেশির জন্য কাজ বন্ধ ছিল। তো আজকে ওদের বাবা গিয়ে ধরে নিয়ে এসছে ওনাদেরকে, কারণ কাজ বন্ধ। একটা ঘরের কাজ যখন নামানো হয় না, যতক্ষণ পর্যন্ত কাজটা শেষ হয় না ততক্ষণ পর্যন্ত মানে কী বলবো, ভালোই লাগে না। তোদের বাবা গিয়ে হচ্ছে ওনাদেরকে ডেকে নিয়ে এসছেন। ওয়েদার ভালো না, বৃষ্টি হবে, প্রচুর মেঘলা আকাশ, টিপটিপ বৃষ্টি হচ্ছে। তো আমি যাবো মেয়েদেরকে নিয়ে গানের ক্লাসে। যাবার আগে কোনো কাজকর্ম করতে পারবো না, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে সমস্ত কাজ করবো। চুলে চা বসিয়ে দিয়েছি, চা খাবো সবাই, ওনাদেরকেও চা দেবো, মামাদেরকে। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো চলুন দেখতে থাকুন, সাথেই থাকুন শেষ পর্যন্ত। এইখানটায় নিয়ে নিলাম হচ্ছে কেক দিয়ে হচ্ছে চা দেব। আর অ্যাঞ্জেল এখনও ঘুমোচ্ছে, তো অ্যাঞ্জেলের জন্য চা ঢালবো না, ও উঠুক তারপর চা ঢালবো। এখন এখানে আমরা মিস্ত্রি মামারা খাবে, আমি ওদের বাবা আর হচ্ছে শার্লির জন্য চাটা ঢেলে নিচ্ছি। অ্যাঞ্জেল উঠলে অ্যাঞ্জেলেরটা ঢালা যাবে ক্ষণে। চাটা খেয়ে আবার রেডি হতে হবে, নয়তো আবার দেরি হয়ে যাবে। চলুন মিস্ত্রি মামাদের দিয়ে আসি, তারপর আমরা খেয়ে নেব। বন্ধুরা, ঘড়িতে সময় 9:30 আর চটপট রেডি হয়ে নিয়েছে, কিচ্ছু গোছায়নি, পুরো ঘর এলোমেলো। এসে সব কাজ হবে। আর বাইরে পড়ছে টিপটিপ বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে বেরোতে হচ্ছে। দেখুন বন্ধুরা, রাস্তার কী অবস্থা, কাদায় পুরো ভরপুর রাস্তা। আর অ্যাঞ্জেলের কাদা তো পুরো মাথায় উঠে গেছে, এমন অবস্থা। বর্ষাকালে এই হলো দুর্গতি, কোথাও বেরোনো না এই বৃষ্টির মধ্যে। টিপটিপ বৃষ্টি, সাথে এই সমস্যা কাদা। বৃষ্টি ভালোই শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো রোড ভেজা আর টিপটিপ বৃষ্টি পড়েই যাচ্ছে। এরকম ভেজা রাস্তায় আমার বেরোতেও ভয় করে। ভগবান না করুক কত রকম দুর্ঘটনা যে ঘটে এরকম পিচ্ছিল রাস্তার মধ্যে। পেপারেও সেদিন একটা ঘটনা পেলাম। আজকে গানের ক্লাসেও কারেন্ট নেই, দেখতে পাচ্ছেন মোটামুটি একটুখানি আলো আছে, এর মধ্যে হচ্ছে ক্লাস হচ্ছে। কারণ পাশেই একটা নাকি ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে, সেটার কাজ হচ্ছে, এই জন্য আপাতত লোডশেডিং। গানের ক্লাস শেষ আমাদের, আমরা বেরিয়ে পড়লাম। আর বাজারে একটুখানি কাজও আছে। ঝিরঝির বৃষ্টি পড়ে যাচ্ছে। বর্ষাকালে ঘর থেকে বেরোনোর নমুনা দেখুন। রাস্তার কাদা মাথায় উঠে গেছে। আমাদের কারো কিছু হয়নি, ওর অবস্থা দেখুন কি হলো। এখন গিয়ে পুকুরে ঝাঁপ দেবে। হ্যাঁ সত্যি, খালি পুকুরে স্নান করার বাহানা খোঁজে। বন্ধুরা, ঘরে ফিরে হচ্ছে চেঞ্জ করে নিলাম। আর দেখুন ঘর দুয়ার অবস্থা দেখুন, পুরো ঘর তছ নছ, এলো মেলো। চুলো জ্বালিয়ে দিয়েছি, চুলো চা বসিয়ে দিয়েছি। ওই যে মিস্ত্রি আমাদের চা দেবো, আর আমি আসার পথে হচ্ছে নাস্তা নিয়ে চলে এসেছি। সিঙ্গারা আনলাম, ডালপুরি আনলাম। এখন সবাইকে হচ্ছে সেটা দিয়ে চা দেবো, তারপর আমরাও খাবো একটুখানি খাবার দাবার। এই কাদা রাস্তা পেরোতে গিয়ে পুরো বিধ্বস্ত হয়ে গেছি, খিদেও পেয়ে গেছে। তো চলুন সবাইকে চাটা দেবো, তারপর তো রান্না বান্না আছে, ঘর গোছানো আছে, প্রচুর কাজ। এখন পানি ছেড়ে দেবো, মোটর ছেড়ে দেবো, পানি ছেড়ে দেবো বলছি, মোটর ছেড়ে দেবো। শালি সব জগ বালতি যাই পানি ভরার সব ভরে নেবে। চলুন রান্নাঘরে যাওয়া যাক। চাটা হয়ে গেছে, সবার জন্য চা ঢেলে নিচ্ছি। ওদের বাবাও খাবে একটুখানি, আমি আর এই বেলায় চা খাবো না, সকালবেলা এক কাপ খাওয়া হয়ে গেছে অলরেডি। তো ওদেরকে চাটা দিয়ে আসি। আর কি নাস্তা আনলাম,
সেটাও দেখে একটুখানি। ডালপুরি এনেছি আর এনেছি হচ্ছে সিঙ্গারা, ওদেরকে দেওয়া হয়ে গেছে আর এগুলোই রয়ে গেছে। নাস্তা করে হচ্ছে কিছু একটা বাসন ছিল বেসিনে, সেগুলো ধুয়ে দিয়েছি আর বিছানাটা গুছিয়ে নিয়েছি। এই রুমটা এখনও গোছায়নি, কারণ বাচ্চারা বারবার বসে বসে টিভি দেখছে, এই করছে সেই করছে, গোছালে আবার এলোমেলো করে দেবে। এই জন্য এই রুমটা থাক। আর মোটর ছেড়ে হচ্ছে পানির ট্যাঙ্ক ভরা হলো, পানি নেওয়া হলো, খাওয়ার পানি। এবার যাবো হচ্ছে মানে রান্নাবান্নার দিকে। কথা বলতে গিয়ে পুরো হাঁপিয়ে যাচ্ছি, কেন কি জানি এরকম লাগছে আমার। ওই যে সকালে দুটো ভাত পেটে পড়েনি, এতেই এই দশা। ভাত খাওয়া মানুষ, দুটো ভাত যদি না খাই দুনিয়াদারি অশান্তি লাগে। ভাতের নেশাটা ছাড়তেই পারছি না। চলুন, ফ্রিজে অল্প চিকেন ছিল, সেটা নামিয়ে নিয়েছি। আরেকটা সবজি রান্না হবে আজকে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এখানটায় নিয়ে বসে পড়লাম কি কি কাটাকাটি করতে হবে। পটল রান্না হবে আলু দিয়ে, শুটকি দিয়ে, আর বেগুন ছিল, এগুলো আমার গাছেরই বেগুন ছিল। তো বেগুন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে শুটকি, আর চিকেনের পাতলা করে ঝোল। ব্যাস, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে নিয়ে বসে পড়েছি, সব একসাথে কেটে নেব। কুটা বাছা হয়ে গেছে আমার, এবার দুদিকে দুটো বসিয়ে দেবো। হয়ে গেছে, মাংসটাও প্রায় হওয়ার পথে। রান্না তো প্রায় শেষের দিকে। এরপর ঘরটা ঝাড় দিয়ে হচ্ছে স্নান করে নেব। আর কালকের কটা কাঁঠাল ছিল সেটাই খেয়ে নিচ্ছে এখন, নষ্ট করে লাভ কি। চলুন। আর আলু কেটে আমার হাত দেখুন কি সুন্দর হয়ে গেছে। বন্ধুরা, মোটামুটি হাতের কাজকর্ম সব শেষ। স্নানে যাব এমন সময় তোর বাবা বলছে বাথরুমে স্নান করা যাবে না, ওদিকে গর্ত খোঁড়া হচ্ছে। আর গর্তে এত পানি কোত্থেকে আসছে ভগবান জানে। পুকুর আছে আমাদের, পুকুরে করা যেতে পারে, কিন্তু পুকুরে স্নান করবো না। কালকেই মাত্র শ্যাম্পু করেছি, এখন যদি পুকুরে স্নান করে আসি আমার মাথা আবার 12টা বেজে যাবে চুলের। মাথা ধোবো না, স্নানও করবো না, একদম বিকেলে কাজটা শেষ হোক, বিকেলে স্নান করবো একদম। বিকেলে হোক সন্ধ্যায় হোক, মুখ হাত ধুয়ে এখন খাওয়া দাওয়া করে নেব। মেয়েগুলোও স্নান করতে পারছে না, আর আমার অবস্থা দেখুন। পুকুরে যেতে পারতাম, কিন্তু ওই বৃষ্টির পানি জমেছে, বিল থেকে পানি ঢুকেছে, পানি ঘোলা হয়ে গেছে। ওই পুকুরে স্নান করা না করা সমান। হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নেব। চলুন দেখি আপনাদের একটুখানি কাজের জায়গাটা। কাদায় পুরো অবস্থা খারাপ, ওদের বাবার মাথাটা গরম হয়ে গেছে। ও স্নানের কথা বলছি, খাওয়া দাওয়ার কথা বলছি, বলছে মাথা গরম মাথা গরম আমার। চলুন দেখে আসি। দেখুন বন্ধুরা কি অবস্থা, এখানটায় পুরো পানি কাদায় পুরো ভরপুর। গর্ত খোঁড়া হচ্ছে আর নিচ থেকে নাকি পানি উঠছে। এত পানি কোত্থেকে উঠছে ভগবান জানে। এ নিয়ে দুর্গতির শেষ নেই। বালতিতে করে কুয়ার মতো করে পানি হচ্ছে নিচে থেকে, মনে হচ্ছে কুয়ো থেকে পানি তুলছে, এরকম অবস্থা। এর ইনবে কয় না, পানি এখনো আছে না। তুমি কেন পানি ওদের পানি
প্লাস্টিক দিয়ে আনি দিতে ছিদ্র ইয়ান ইবের গো বর্ষা হালে কি দুর্গতি। কমে নিং বয় তার গবিত বয় তার গরিং এদিকে মনে হয় বেশি একাই গিয়ে কিনে হনো আবার হাসারও বাকি আছে দে। বন্ধুরা কিছু করার নেই, স্নান তো করতে পারছি না, মুখ হাত ধুয়ে এসছি। এবার হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। ওদের বাবার মাথা ঠিক নেই, কাজ করছে, ওনাকে এখন খাবে না। আমার তো বাবা খিদে পেয়ে গেছে, খাবার দাবার নিয়ে আমার কোনো ঝামেলা নেই। ঝামেলা দিয়ে খাবার দাবার একদিকে, আগে খাওয়া তারপর অন্য কিছু। চলুন খেয়ে নিই। আর লাঞ্চ মেনু হচ্ছে আলু পটল বেগুনের তরকারি, আর এখানটায় আলু দিয়ে চিকেনের পাতলা করে ঝোল। চলুন বন্ধুরা, ঘড়িতে এখন সময় বিকেল 4টা, আর আমি এইমাত্র স্নান করে আসলাম। 3টার দিকে কাজকর্ম শেষ হয়েছে, মাটি কাটার কাজ। তো মামাগুলো চলে যাওয়ার পথে বাবা স্নান করে নিয়েছে, খেয়ে নিয়েছে, তারপর গেলাম আমি স্নানে। আর এর মাঝখানে বাচ্চারাও স্নান করে নিয়েছে। এখন এসছে আরও একদল মিস্ত্রি, প্লাম্বার মিস্ত্রি, পাইপ ফিল্টারের কাজ হচ্ছে এখন। এটা কি জিনিস? চলুন, ওদের বাবা গেছে আবার বাজারের দিকে, কিছু জিনিসপত্র আনতে হবে কাজের জন্য, সেগুলো আনতে গেল। বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, একটুখানি চা বসিয়ে দিলাম, বিস্কুট দিয়ে হচ্ছে এইবেলা চা দেব। ওরা হচ্ছে 3 জন আর ওদের বাবা, টোটাল 4 কাপ চা দিলাম। দেখুন এখানটার কাজ এখনও খানিকটা বাকি আছে, আর একটা রিং বসানো হবে এই সাইডের গর্তের মধ্যে, আর এখানটায় হচ্ছে ঢালাই করা হবে বোধহয়। নয়তো এরকম পাইপগুলো দেখা গেলে তো সমস্যা, কেউ দুষ্টুমি করে যদি পাইপের মুখটুক খুলে দেয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এদিকে তো এখন যাওয়া যাবে না, এদিকে রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে। এই কাদার মধ্যে কে যাবে হাঁটার জন্য? কি পরিমাণ কাদা, কি পরিমাণ কাদা। আর আমার দেখুন সারা কাঁধে হাতে সব ভেজা কাপড়, একটা কাপড়ও শুকোয়নি। ঘড়িতে বাজে এখন 6টা 10-এর মতো। কাপড়গুলো ভেতরে মেলবো, তারপর হচ্ছে ঘরটা ঝাড় দেব। ওদের বাবা বেরিয়ে গেছে ওর কাজে, সারাটা দিন তো ঘরেই ছিল, একদম বের হয়নি, এই একটু আগেই বের হলো। রান্নাঘরে এসে এক গাদা বাসন কোসন ধুলাম। দুপুরে খেয়েছি সেসব বাসন, চা দিলাম সবাইকে, সেসব কাপ প্লেট সব ধুয়ে হচ্ছে চুলে বসিয়ে দিয়েছি আটার গরম পানি, আর এখানটায় তরকারি গরম হচ্ছে। অল্প ভাত রান্না করতে হবে। আমরা খাবো হচ্ছে রুটি, আর বাচ্চাদের জন্য 2টো ভাত রান্না করব। আজকে সন্ধ্যায় আমিও দুধ খেয়ে নেব বাচ্চাদের সাথে সাথে। আমার জন্য আর একা 1 কাপ চা দিলাম না। অন্যান্য দিন তো টিচারের জন্য দিই, সাথে আমিও 1 কাপ খাই। আজকে আর আমার জন্য একা চা দিলাম না।
আর আমার অবস্থা দেখুন, রান্নাঘরে কাজ করতে করতে ঘেমে পুরো ভিজে গেছে। দুধটা খেয়ে আসবো, তারপরে বসে রুটিটা করব। চলুন একটুখানি খেয়ে নিচে বসে খেয়ে আসি। বন্ধুরা রান্নাঘর থেকে এসে হচ্ছে একদম গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর বাচ্চাগুলো আজকে পড়তেই বসছে না, আজকে নাকি শুক্রবার, ছুটি কাটাচ্ছে। পুরো ঘর তছ নছ এলোমেলো, মানে হাঁড়ি পাতিল থেকে শুরু করে খাতা কলম সব নিয়ে নিয়েছে খেলার জন্য। ও মেকআপের জিনিস, প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট জিনিস না, মেকআপ প্রোডাক্ট নিয়ে বসেছে সাজার জন্য। অ্যাঞ্জেল বলছে মেকআপও করছে আবার। দেখতে পেলেন, এই হচ্ছে ঘরের অবস্থা। চলুন বন্ধুরা আর কি দেখাবো, পড়তে যখন বসছে না, আমি কিছুক্ষণ বসে বসে হচ্ছে এডিটিং করে নেবো এই সুযোগে। ওদের বাবা আসবে, তারপর খাওয়া দাওয়া করবো, ব্যাস এইভাবে শেষ হবে আজকের দিনের গল্প। চলুন আজকে বক এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।